আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটি রিলেটেড সুইডিশ নাউনগুলো শিখব। ইউনিভার্সিটিয়েট, ইউনিভার্সিটিয়েট, ইউনিভার্সিটিয়েট হচ্ছে ইউনিভার্সিটি। ফরেলেসনিং, ফরেলেসনিং, ফরেলেসনিং হচ্ছে লেকচার। এক্সামেন, এক্সামেন, এক্সামেন হচ্ছে ডিগ্রি। আমরা যে ডিগ্রিটা নেই কোর্সের প্রোগ্রামের পরে ওটাকে বলে এক্সামেন। কোর্স, কোর্স, কোর্স হচ্ছে কোর্স। স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট। একটা জিনিস এখানে খেয়াল করবেন, ইংলিশে আমরা যখন ইংলিশে আমরা যখন টি লিখি, টি ওইটাকে আমরা তো বলি ট, স্টুডেন্ট। কিন্তু সুইডিশে যখন আর কি টি লেখা হয়, টি, এই যে যেমন এখানে টি আছে, এখানেও টি আছে, এই টিটাকে তারা ট উচ্চারণ করে না, তারা উচ্চারণ করে তর মতো বেশিরভাগ ক্ষেত্রে। সো স্টুডেন্ট হবে, স্টুডেন্ট হবে না। ইংলিশে হলে তো আমরা স্টুডেন্ট বলতাম ট দিয়ে, কিন্তু সুইডিশে উচ্চারণ হবে ত দিয়ে, স্টুডেন্ট, স্টুডেন্ট। সো এখানেও হবে যেমন ইউনিভার্সিটিয়েট, এখানে হবে স্টুডেন্ট ত দিয়ে। বিবলিওথেক, বিবলিওথেক হচ্ছে লাইব্রেরি। সেম এখানেও ট, ট যেটা কি টি, এটাকে তারা টি এক বলবে না, টি এক বলবে। যেমন আমরা যদি এখানে বাংলা লিখি, বিব লিও টিয়েক, সো অনেকটা এরকম হবে, বিবলিওথেক, বিবলিওথেক, সরি ট হবে না, এটা টি, এই যে এরকম হবে বিবলিওথেক। সেখানে যে ত লিখছি আমরা, এরকম হবে টি উচ্চারণ, বিবলিওথেক। বিবলিওথেক হচ্ছে লাইব্রেরি। টেন্টামেন, টেন্টামেন, টেন্টামেন হচ্ছে এক্সাম। যে পরীক্ষাগুলো আমরা দিই প্রোগ্রামের সময়, ওটাকে বলে টেন্টামেন, টেন্টাও বলে অথবা টেন্টামেনও বলে। প্রোগ্রাম, প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম। হকস্কুলা, হকস্কুলা, হকস্কুলা হচ্ছে কলেজ। আমরা যদিও কলেজ বুঝি আমাদের আর কি বাংলাদেশি এতে আমরা কলেজ বুঝি যেটা ক্লাস 10-এর পর আমরা পড়ি, বাট এখানে হকস্কুলা মানে বুঝে আর কি এটা ইউনিভার্সিটি লেভেলের আর কি কলেজ সুইডেনে, যেটা আর কি কলেজের পরে পড়া হয় সুইডেনে। ক্লাসরুম, ক্লাসরুম, ক্লাসরুম হচ্ছে ক্লাসরুম। লাবোরাটোরিয়াম, লাবোরাটোরিয়াম, লাবোরাটোরিয়াম হচ্ছে ল্যাবরেটরি। সেমিনারিয়াম, সেমিনারিয়াম, সেমিনারিয়াম হচ্ছে সেমিনার। স্টুডিপয়েং, স্টুডিপয়েং, স্টুডিপয়েং হচ্ছে ক্রেডিট, কত ক্রেডিটের প্রোগ্রাম হয় এটাকে স্টুডিপয়েং বলে। স্টুডেন্টবostad, স্টুডেন্টbostad, স্টুডেন্টbostad হচ্ছে স্টুডেন্ট হাউজিং। স্টুডেন্ট কোর, স্টুডেন্ট কোর, স্টুডেন্ট কোর হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন। ছাত্রদের যে একটা আর কি ইয়ে থাকে, ইউনিয়ন থাকে ভার্সিটিতে, ওটাকে বলে স্টুডেন্ট কোর। স্টুডিvägledare, স্টুডিvägledare, স্টুডিvägledare হচ্ছে একাডেমিক অ্যাডভাইজার। প্রত্যেকটা স্কুলে মানে হাই স্কুল কলেজ ভার্সিটিতে আর কি একজন যিনি অ্যাডভাইজার থাকে, যিনি আর কি পড়াশোনার ক্ষেত্রে আর কি অ্যাডভাইস দিয়ে থাকে, ওনাকে বলে সুইডিশে স্টুডিvägledare। avhandling, avhandling, avhandling হচ্ছে থিসিস। forskning, forskning, forskning হচ্ছে রিসার্চ। প্র্যাকটিক, প্র্যাকটিক, প্র্যাকটিক হচ্ছে ইন্টার্নশিপ। studieavgift, studieavgift, studieavgift হচ্ছে টিউশন ফি। তো আরও অনেক নাউন্স আছে যেগুলো আর কি যারা আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য লাগে, বাট এই 20টা হচ্ছে কি একবারে মোস্ট কমন। তো আমি আরেকবার বলে যাই, universitet, universitet, föreläsning, föreläsning, examen, examen,
kush, kush, student, student, bibliotek, bibliotek, tentamen, tentamen, program, program, högskola, högskola, classroom, classroom, laboratorium, laboratorium, seminarium, seminarium, studipoäng, studipoäng, credit. এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে পোয়েং। পোয়েং মানে হচ্ছে পয়েন্ট, যেটা আমি ইংলিশে বলি পয়েন্ট। স্টাডি মানে পড়াশোনা। তো দুটোকে একসাথে করে আবার একটা ওয়ার্ড হচ্ছে ক্রেডিট আর কি বলে ইংলিশে, স্টাডি পোয়েং। Studentbostad, studentbostad, studentkår, studentkår, studievägledare, studievägledare, avhandling, avhandling, forskning, forskning, praktik, praktik হচ্ছে internship, studieavgift, studieavgift হচ্ছে টিউশন ফি। আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়াল আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য যে ভার্বগুলো সবথেকে বেশি ইউজ হয় সেগুলো শিখব।